এই ক্লাসে আমরা করব ক্লাস 6 এর লেসন 4 হোয়ার আর ইউ ফ্রম। এই লেসনটি হোয়ার আর ইউ ফ্রম অর্থাৎ তুমি কোথা থেকে এসেছো বা তোমার বাড়ি কোথায় বা তুমি কোথায় থাকো। ইট ইজ ন্যাচারাল দ্যাট when two persons meet they would continue their conversation। এটা খুব স্বাভাবিক একটা বিষয় যে যখন দুইজন ব্যক্তি সাক্ষাৎ করে তখন তারা আলোচনা করে। they may want to know where the other comes from or what the other person does and so on। তারা জানতে চাইতে পারে যে একজন কোথা থেকে এসেছে বা অন্যজন ব্যক্তি এসে কী করে এবং এরকম আরও অনেক প্রশ্ন। here are some conversations in such everyday situations। এরকম প্রত্যেক দিনের ঘটনার উপর এখানে কয়েকটা আলোচনা রয়েছে বা ডায়লগ রয়েছে। A, listen to and then practice the conversations below with your class friends। আচ্ছা, এখানে শোনো এবং তারপর এই ডায়লগটি তোমার ক্লাস ফ্রেন্ডের সাথে আলোচনা করো। তো দেখো এখানে বেশ কয়েকটি ডায়লগ দেওয়া রয়েছে ছবি সহ, তো আমরা সেগুলো একটা একটা করে পড়ব। প্রথমটি পড়ছি, মামুন অ্যান্ড হিজ ফ্রেন্ড আকাশ হ্যাভ গন টু এ বুক ফেয়ার। মামুন এবং তার বন্ধু আকাশ একটা বইমেলায় গিয়েছে। এ লট অফ পিপল হ্যাভ অলসো কাম। আরও অনেক লোক সেখানে এসেছে। দে আর অল টকিং, লাফিং অ্যান্ড বাইং বুকস। তারা কথা বলছে, হাসছে এবং বই কিনছে। মামুন ইন্ট্রোডিউসেস আকাশ টু সামওয়ান। মামুন একজনের সাথে আকাশের পরিচয় করে দিচ্ছে। আকাশ ক্যানট হিয়ার হিজ নেম। আকাশ তার নামটি শুনতে পায়নি বিকজ অফ দ্য নয়েজ অ্যারাউন্ড, কারণ চারপাশে অনেক শব্দ ছিল। তো এখানে সেই ডায়লগটি মামুন বলছে, আকাশ আইড লাইক ইউ টু মিট। মামুন বলছে, আকাশ আমি চাই তুমি পরিচিত হও। আকাশ, হ্যালো মাই নেম ইজ আকাশ, আই এম সরি আই কুডন্ট ক্যাচ ইউর নেম। তো আকাশ বলছে, হ্যালো আমার নাম আকাশ, আমি দুঃখিত যে আপনার নামটা আমি শুনতে পাইনি। দ্য স্ট্রেঞ্জার, স্ট্রেঞ্জার মানে অতিথি বা আগন্তুক বা অপরিচিত ব্যক্তি। স্ট্রেঞ্জার বলছে, জেমস, জেমস কলিন্স, নাইস টু মিট ইউ। অর্থাৎ তার নাম জেমস কলিন্স। সে বললো তোমার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। আকাশ বলছে, নাইস টু মিট ইউ টু, আপনার সাথে পরিচিত হয়েও ভালো লাগলো। হোয়ার আর ইউ ফ্রম জেমস। জেমস আপনি কোথা থেকে এসেছেন বা আপনার বাড়ি কোথায়। জেমস আই এম ফ্রম ইংল্যান্ড। জেমস বলছে, আমি ইংল্যান্ডে থাকি। তো এই ছিল প্রথম ডায়লগটি। আমরা পরবর্তীতে A1-এ আরেকটি ডায়লগ রয়েছে, সেটিও একটু দেখে নেই। ইমাজিন দ্যাট ইউ আর অ্যাট বাস অর রেলওয়ে স্টেশন। অর্থাৎ মনে করো তুমি কোনো রেলওয়ে বা বাস স্টেশনে আছো। ফ্রেন্ড ইন্ট্রোডিউসেস ইউ টু সামবডি। তোমার বন্ধু তোমাকে কারো একজনের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। ইউ কুডন্ট হিয়ার হিজ নেম প্রপারলি ফর দ্য সাউন্ড অ্যারাউন্ড। তুমি শব্দের কারণে তার নামটি ঠিকমতো শুনতে পাওনি। নাও মেক এ কনভারসেশন অ্যামং ইউ, ইউর ফ্রেন্ড অ্যান্ড দ্য নিউ পারসন। এখন সেই নতুন মানুষটির সাথে তোমার বন্ধুর আলোচনাটা চলে যাও। অর্থাৎ পরে যে ডায়লগটি আমরা করেছি তার অনুকরণে এখন তোমার নিজের অভিজ্ঞতার একটি ডায়লগ এখানে করতে বলা হয়েছে। তো 2-এ আমরা আরেকটা ডায়লগ দেখবো। সামটাইমস দ্য সেম কোয়েশ্চেন্স ক্যান বি আস্কড ইন এ ডিফারেন্ট ওয়ে। কখনো কখনো একই প্রশ্ন ভিন্নভাবেও করা যায়। হেয়ার ইজ এ কনভারসেশন বিটুইন অ্যান ইমিগ্রেশন অফিসার অ্যান্ড এ প্যাসেঞ্জার অ্যাট দ্য শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ঢাকা। এখানে একটা আলোচনা হচ্ছে একজন ইমিগ্রেশন অফিসার অর্থাৎ অভিবাসন কর্মকর্তা এবং একজন যাত্রীর সাথে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, ঢাকায়। লিসেন টু দ্য কনভারসেশন ফার্স্ট অ্যান্ড দেন প্র্যাকটিস ইট উইথ পার্টনার। প্রথমে এই আলোচনাটি শোনো এবং তারপর একজন পার্টনারের সাথে এটি আলোচনা করো। অফিসার, ইউর নেম স্যার। অফিসার বলছে, আপনার নাম জনাব। প্যাসেঞ্জার বলছে, রবার্ট স্মিথ। প্যাসেঞ্জার বললো তার নাম রবার্ট স্মিথ। অফিসার, হোয়ার ডু ইউ কাম ফ্রম মিস্টার স্মিথ। মিস্টার স্মিথ আপনি কোথা থেকে এসেছেন। প্যাসেঞ্জার বলছে, অস্ট্রেলিয়া। অফিসার, অ্যান্ড হোয়ার আর ইউ কামিং ফ্রম নাও। এবং এখন আপনি কোথা থেকে এসেছেন। প্যাসেঞ্জার, আই এম কামিং ফ্রম লন্ডন। আমি লন্ডন থেকে এসেছি। অফিসার, ওয়েলকাম টু বাংলাদেশ। স্যার, বাংলাদেশে আপনাকে স্বাগতম। হ্যাভ এ নাইস স্টে। এখানে আপনার অবস্থান সুন্দর হোক। প্যাসেঞ্জার, থ্যাংক ইউ। প্যাসেঞ্জার তাকে ধন্যবাদ দিচ্ছে। এই 2-তে বলা হয়েছে, ইন দ্য অ্যাবাভ কনভারসেশন, উপরের আলোচনায়, দ্য অফিসার আস্কস দ্য প্যাসেঞ্জার ফার্স্ট টাইম। অফিসার প্রথমবারের মতো প্যাসেঞ্জারকে যখন জিজ্ঞেস করছে, হোয়ার ডু ইউ কাম ফ্রম, আপনি কোথা থেকে এসেছেন বা কোথায় থাকেন। অ্যান্ড অ্যাগেন হি আস্কস দ্য প্যাসেঞ্জার, অ্যান্ড হোয়ার আর ইউ কামিং ফ্রম নাও। এবং পরে আবার জিজ্ঞেস করেছেন, এখন আপনি কোথা থেকে এসেছেন, হোয়াই। অর্থাৎ প্রথমবার যখন বলেছে আপনি কোথা থেকে এসেছেন এবং দ্বিতীয়বার যখন জিজ্ঞেস করেছে এখন আপনি কোথা থেকে এসেছেন, এর কারণ কি।
দুই একই প্রশ্ন দুইবার করার মানে কি? এখানে ব্যাপারটা হচ্ছে যখন প্রথমবার জিজ্ঞেস করেছে হোয়ার ডু ইউ কাম ফ্রম, মানে তার বাড়ি কোথায় জিজ্ঞেস করেছে বা সে কোন দেশের নাগরিক সেটি জিজ্ঞেস করেছে, এবং তোমরা দেখো প্যাসেজে কিন্তু বলা আছে প্রথমবার সে বলেছে অস্ট্রেলিয়া, অর্থাৎ সে অস্ট্রেলিয়ান নাগরিক। আর দ্বিতীয়বার যখন বলেছে যে এখন আপনি কোথা থেকে এসেছেন, তার মানে এই মুহূর্তে তিনি কোন দেশ থেকে এসেছেন সেটি জানতে চাওয়া হয়েছে, এবং তিনি কিন্তু বলেছেন ইংল্যান্ড। এই হচ্ছে কারণ। তো এই দুটো ডায়লগ আজকে আমরা শেষ করলাম, পরবর্তী ক্লাসে বাকিগুলো করব।